ना तो ये दोनों पकड़ के लेके चला जाएगा, तो अपने को लीगली चल रहा है। अगर तुम्हारा बड़ा भाई तो जिंदा है, जिंदा कुछ जिंदा है नहीं है, नहीं, एक्ट भी है। अगर आपका बड़ा भाई एडवोकेट में हाई कोर्ट में हूँ और मैं बोलूँ इलीगल भी नहीं जाऊंगा, मेरे छोटों पे कभी भी कुछ आ जाए, ये मेरे ক্ষেত্রে স্টুডেন্ট কেউ বাবা হিসাবে সে কারোর বাচ্চা আছে স্টুডেন্ট, আমরা সবাই স্টুডেন্ট। আমরা এখানে কোনো পার্টি পলিটিক্স করতে আসিনি, আমরা আমাদের ফিউচার এডুকেশনের লড়াই এসেছি। এখানে কেউই আমার পরিচিত নয়, শুধুমাত্র তোমাদের এই শেয়ারিং এর জন্য আমি এই জায়গাটা আমাকে থ্যাংক ইউ সো মাচ। এবং দেখো আজকে আবার আমি বলছি যে এটা আমাদের ধর্মনিরপেক্ষ একটা লড়াই, এখানে কোনো পার্টি পলিটিক্স নেই। বাট কোনো সরকার কোনো জায়গায় যদি ভুল হয় সেই জায়গাটার আমরা জেন সি হোক মিলেনিয়াল বা আলফা বিটা আমরা কিন্তু সেটা করবো। আমাদের হাতে কোনো অস্ত্র নেই, আমাদের কাছে উই আর এডুকেটেড পিপল, উই আর ইন্ডিয়ান, আমরা আমাদের পেন দিয়ে সেই জায়গাটা রক্ষা করবো। তো আমি এটাই বলবো, 1 মিনিট আমরা এই বাচ্চাগুলোর জন্য 1 মিনিট একটা মৌনব্রত রাখবো, রেখে 5 মিনিটের भैया उधर जो भी लोग हैं 1 मिनट का मौन करिए प्लीज, 1 मिनट। माता की जय, भारत माता की जय। आज हमने जितना कंट्रीब्यूट करा है इससे हम चाहते में हो रहा है। ठीक है क्योंकि आपको पकड़ लिया, आप ये ठीक है हाँ वो पकड़ लिया बोलिए। दिल्ली में आंदोलन चल रहा है, हाँ उसके बेसिस में आप लोग हावड़ा में भी आज प्रोटेस्ट में शामिल हुए। यस यस क्या बोलना चाहिए? अब देखिए वहाँ बच्चे मर रहे हैं, सबको मारा जा रहा है, बम फेंका जा रहा है। अब हम घर में नहीं बैठ सकते भाई, बहुत हो चुका है। उनको रिजाइन उनको देना पड़ेगा, उनको बाहर निकलना पड़ेगा, कुछ बोलना पड़ेगा। सब चुप हो बैठे हैं, कोई कुछ बोल रहा नहीं है, हम चुप नहीं बैठ सकते भाई, बहुत बड़ा बात हो गया। 21 स्टूडेंट्स मर चुके भाई, 21 आप सोच रहे हो, बहुत बड़ा बात है ठीक है ना। क्या लगता है सरकार को इसका हटेगा भाई, वो लोग तो सरकार तो फेमस है मोदी तो। एक तो प्रेस कॉन्फ्रेंस नहीं किया मोदी, एक तो प्रेस कॉन्फ्रेंस नहीं किया कितने साल में, 12 साल में एक तो नहीं किया। उसको बाहर आना पड़ेगा, उसको बोलना पड़ेगा कुछ, सिर्फ ट्वीट करने से नहीं होगा ठीक है ना। ये ना बचाएगा दुकान नहीं है, इंडिया है सबसे बड़ा कंट्री वर्ल्ड का ठीक है ना भाई। तो बाहर आओ, बोलो हाँ मेरी गलती से हुआ है, और उसको धर्मेंद्र प्रधान को निकालो, लात मार के निकालो सबको, लात मार ठीक है ना। धर्मेंद्र प्रधान को इस्तीफा से देखिए इसके बाद जो आएगा ना उसके अंदर डर रहेगा कि हाँ हमको बच्चे पावर है। एक तो डर होना चाहिए भाई, इंडिया है, नीट में ना 20,000 लोग बच्चे थे नीट में, तो एक छोटा एग्जाम नहीं है, डॉक्टरी का एग्जाम ठीक है ना, तो थोड़ा ध्यान रखना चाहिए बस। आपका नाम? मेरा नाम है कामरान शाहिद, मैं ही रहता हूँ फिलहाल। थैंक यू। এটা আজকে নিয়ে আমার 6 দিন হচ্ছে। শুরুতে এফআইআর শুরু করেছিলেন, কালকে আমরা খবর করলাম, তারপর আজকে সকালে আরো কয়েকটা নিউজ মিডিয়া খবর করেছে, তারপর আজকে বিকেলে কার্যত প্রথমবার এই ধরনের একটা রেসপন্স, কি বলবো? রেসপন্স হচ্ছে এটা তো মানবতার লড়াই। আমি প্রথম থেকেই বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চল রে, সেই একলা চলতে গিয়ে আমি এতজনকে পেয়েছি, কোনো মিডিয়া ফলো করেনি, তোমরা করেছো। প্রচুর মানুষ আমার সাথে আছে, ইনস্টাগ্রাম দিয়ে এত হাজারে হাজারে স্টুডেন্ট এসে 6 বছর থেকে শুরু করে 70 বছর 80 বছরের মানুষ এসে আমাকে আশীর্বাদ করছে। তো এটা মানবতার লড়াই, আমি চাই তোমরা সবাই সাথে থাকো। আজকে আমার বাচ্চা হোক, তোমার বাচ্চা হোক, পরবর্তী জেনারেশন হোক, শিক্ষা নবজাগরণের পথে আমরা এগিয়ে যাবো। যেভাবে বিদ্যাসাগর, যেভাবে রামমোহন, যেভাবে নেতাজি, ওনারা আজকে যে মেয়েদের জন্য শিক্ষা প্রসারণ করেছিলেন, সেই শিক্ষা যদি না থাকতো তাহলে আমি হয়তো পড়াশোনা করতে পারতাম না। আমার বাবা মা আমাকে MA BEd করিয়েছে, আমার 90% প্লাস পার্সেন্টেজ আছে। তো আমি আমার চোখে আমার কাছে কোনো তলোয়ার নেই, কলম আছে, সেটা দিয়ে লড়বো। সেই লেখা দিয়ে আমি এত লোককে কাছে পৌঁছাতে পেরেছি। আর থ্যাঙ্কস টু ইয়োর চ্যানেল, কি নাম আছে শেফিল্ড টাইমস, হ্যাঁ। সো হাওড়ারি থ্যাংক ইউ সো মাচ, যে এত নেগেটিভ কিছু কমেন্টস থাকার পরেও তোমরা যে মানবতার লড়াইয়ে লড়েছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। কোথাও কি যেরকম পজিটিভ রেসপন্স পাচ্ছেন সেরকম নেগেটিভ রেসপন্সও তো আসছে? আমার কাছে কোনো নেগেটিভ রেসপন্স আসেনি। আমি আজকে থানায় বড়বাবুর কাছে গিয়েছিলাম, বড় বড় লেভেলের ইন্সপেক্টর যারা তারা আমাকে ফোন করেছিলেন, আমি তাদের সাথে গেছি। ওনারা বলেছেন অনশন তুমি তুলে দাও। বড়বাবু নিজে বলেছেন এই মানবতার লড়াইয়ের সাথে আছি। কিন্তু যেভাবে রিলসগুলো ভাইরাল হচ্ছে, প্রচুর লোক চলে এলে এই লড়াইটা হয়তো মেবি কিছু সমস্যা হতে পারে, গাড়ি ঘোড়ার প্রবলেম হতে পারে, সবাই আমার সাথে আছে। আমি এখানে কোনো নেগেটিভ কিছু আমি দেখতে পাইনি। হাওড়া থেকে, কলকাতা থেকে, দিল্লি থেকে লোক ফ্লাইটে করে এসেছে, সো আমি এখানে কোনো নেগেটিভ কিছু দেখতে পাইনি। একজন আঙ্কেল আছেন ওখানে, তো উনি আমার জন্য উনি দেখেছেন আমাকে, আমি আসুন না এদিকে, তো উনি ছিলেন শ্যামাশ্রীতে, আমাকে দেখেছেন। তো উনি এই মানবতার লড়াইয়ে উনি আমার বাবার মতো আমার সাথে থেকেছেন, আমার জন্য হোর্ডিং বলেছে। আমি দোকান ছেড়ে আসতে পারবো না, বাট আমার জন্য একটা
হোর্ডিং এর এই বাচ্চাগুলোর একটা বড় হোর্ডিং করে দিয়েছে, এটাই আশীর্বাদ। আমি কোনো নেগেটিভ কিছু দেখতে পাইনি। সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে ইটস ভেরি পজিটিভ, বিভিন্ন জায়গা থেকে এটা খুব পজিটিভ। থ্যাংক ইউ সো মাচ। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তো এখনো পর্যন্ত সেইভাবে খুব একটা পজিটিভ রেসপন্স পাওয়া যায়, তো যতক্ষণ পর্যন্ত না রেসপন্সটা আসছে আপনার আগামী দিনের পদক্ষেপ বা পরিকল্পনা? আমি আপাতত এই হাঙ্গার স্ট্রাইকটা ভাঙবো না। যেভাবে আমি পাচ্ছি রেসপন্স পাচ্ছি, আমি সেই হাঙ্গার স্ট্রাইক ভাঙবো না। কেন ভাঙবো না? এই দেখুন, এই হাতগুলো আমার সাথে আছে, আমি ভাঙবো না। হ্যাঁ, আমি সবাই অনশন চলুক সেটাও বলবো না, সবাই অনশন করলে মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? আমার কাছে ডক্টর আছে, নার্স আছে, সেই হিসাবে আমি করছি। বাট অনশন না করেও তোমরা মানবতার লড়াইয়ে টিকে থাকো যতক্ষণ না রেসপন্স আছে। রেসপন্স তো আসতেই হবে। আজকে 5 days